ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির আগে সংক্ষিপ্ত সমাবেশে দলের নেতারা হুঁশিয়ারি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কটাক্ষ করে বক্তব্যের জন্য ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার অপসারণেরও দাবি জানান তারা। সালাউদ্দিন বাদলের রিপোর্ট। ভারতের বরাক নদীর উপর টিপাইমুখ বাঁধ নির্মাণ করার সিদ্ধান্তে প্রতিবাদের ঝড় ওঠে বাংলাদেশে। এ বাঁধ নির্মাণ বন্ধের দাবিতে প্রধান বিরোধী দল সহ বিভিন্ন সংগঠনের প্রতিবাদ অব্যাহত রয়েছে। ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচির আগে ইসলামী আন্দোলনের নেতারা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর একের পর এক দেশবিরোধী চুক্তি করে যাচ্ছে, তাই দেশ এবং জনগণকে বাঁচাতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তারা। আবার এই 14-15 কোটি মানুষ আর একবার গর্জে উঠতে হবে, ভারতকে জানিয়ে দিতে হবে। ভারত সরকার জেনে রাখেন, এখন পর্যন্ত আমাদের ভিতর থেকে সেই যুদ্ধের স্পৃহা করে মোটেও কমে নেই। জাতিকে বিভক্ত না করে হিংসা, হানাহানি, খুন জখম বন্ধ করুন, জনগণের দুর্ভোগ লাঘব করুন, আইনের শাসন পুনর্বহাল করুন, মানুষের জানমাল ইজ্জত আবরুর নিরাপত্তা ফিরিয়ে দিন, গুপ্ত হত্যা, রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করুন। অন্যথায় বাংলাদেশের মানুষ আজ আবার জেগে উঠেছে সেই মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনা, ঈমান এবং ইসলামের চেতনায়। এই জাগ্রত জনতাকে স্তব্ধ করা যাবে না। যদি আপনি আপনার সিদ্ধান্তের পরিবর্তন না ঘটান, তো মনে রাখবেন এমন এক সংগ্রাম আর বিপ্লব এবং এক বিস্ফোরণ এদেশে ঘটবে যা ভাত ঠেকাবার মতন পৃথিবীর কোন শক্তি নাই। এ দেশে এখনো পীর বাসায় হক্কানি আছে, এখনো তোমাদের ভারতের ওই টিপাইমুখ নেস্তে নাবুদ করবো আল্লাহু আকবারের একদম ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর যেখানে তোমাদের বানচাল কিছু থাকবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে সম্প্রতি ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার দেয়া বক্তব্যে তাকে মুরতাদ ঘোষণা করে অবিলম্বে অপসারণ দাবি করা হয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তহমত দিয়েছে। তিনি বলেছেন যে বিশ্বনবী নাকি হিন্দুদের পূজার জন্য মসজিদের অর্ধেক জায়গা ছেড়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এই ধরনের লোকদেরকে আজকে ধর্ম মন্ত্রীর মতো, ধর্ম মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয়ে বসিয়ে রেখেছে। অনতিবিলম্বে এই সকল কুলাঙ্গারদেরকে অপসারণ করতে হবে, অন্যথায় দেখিয়ে দেওয়া হবে কত ধানে কত চাল। তাড়াতাড়ি এই বেকুব মূর্খ এই সমস্ত যারা ধর্ম সম্পর্কে যারা মিথ্যা প্রমাণ দেয় ওগুলাকে সব অপসারণ করো। আমরা তোমাদের ধর্ম মন্ত্রণালয় ঘেরাও করে ওকে ওখান থেকে বের করে আনবো। পরে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে একটি বিশাল মিছিল বিজয়নগর কাকরাইল হয়ে শান্তিনগর মোড়ে পৌঁছিলে পুলিশ বাধা দেয়। এ সময় নেতাকর্মীরা রাস্তায় অবস্থান নেয় এবং মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ করেন। সালাউদ্দিন বাদল, ইসলামিক টেলিভিশন।